70 টাকা আছে, নিচে কমে আছে, কমে আছে 100। এটা পছন্দ? পছন্দ পছন্দ। হ্যাঁ, এটা পছন্দ তোমার? এটা পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা মেয়েদের পছন্দ হয়, ওদের প্রথমে বলে অন্য আছে। কত? ওটা আপনার 170 টাকা দেয়। ওইটা আপনার বাথরুমে ঢুকে রান্নাবাড়িটা। এই যে আজকে দরাদরি করে দোকানদারের থেকে কিন্তু 30 টাকা সঞ্চয় করেছি, তাই টাকাটা এখন ঘটে ফেলে দিচ্ছি। এই 10 টাকা আর এই 20 টাকা। আমি না কোনো কিছু জিনিস কিনতে গেলে যদি দরাদরি করে টাকা আমি মানে বাঁচাতে পারি, তাহলে সেই টাকা সঙ্গে সঙ্গে ঘটে ফেলে দিই, আর সেই টাকা দিয়ে কিছু একটা নতুন জিনিস কিনি। যাই হোক, এই এখন আমরা মানে সবকিছু কিনে এসছি। সবকিছু বলতে একটা বালতি কিনেছি আর একটা মিঠির খেলনাবাটি কিনেছি। খেলনাবাটি মানে রান্নাবাটি কিনেছি, যেহেতু ও রান্না করতে খুব ভালোবাসে তাই রান্নাবাটি কিনেছি। আর এই যে এখনও রান্নাবাটিগুলো দিয়ে খেলছে। মানে আমি জানি না কত কি খেলনা কিনতে হবে, কারণ আয়ুষের জন্য তো প্রায় 4-5 বস্তা খেলনা ছিল, সেইগুলো এখন রেখে দিয়েছি, বের করি না এখন, কিন্তু করতে হবে। মিঠির যা একটা খেলনা দিয়ে একদিন খেলবে, তো তার পরের দিন আর খেলবে না। যাই হোক, আজকে নিয়ে এসছি, দেখি ওটা দিয়ে কেমন খেলে। এই দেখো, এই যে এটা কে খেলবে? সুন্দর খেলনা হয়েছে। এটা কি জগ? জগ। আর এটা বাজা করবে এই ব্যাগটা দিয়ে, ঠিক আছে তো? এইটা হচ্ছে ফ্রাইং প্যান, এটা দিয়ে অমলেট আর কি করবে। থালা, কটা থালা দিয়েছে? 3টে থালা না, বছর 3টে থালা দিয়েছে। এইটা এই একটা কলাই, আর একটা এই যে গ্যাস, এই যে ছুলি, এই যে হাতা, গ্যাস, কাপ গ্লাস। ভালো লেগেছে খেলনাগুলো? না খেলো। গেছে রান্না বছর। এখন জানো তো কি হয়েছে, মিঠিকে নিয়ে রোজ আমাকে হচ্ছে বিকেলবেলা ঘুরতে বেরোতে হবে। তো এমনি তো শুধু বেরোতে কারোর ভালো লাগে না। তো আজকে ভাবলাম কি যে আমার একটা বালতি কেনা ছিল, তার জন্যই বেরিয়েছি। শুধুমাত্র একটা বালতি কিনতে আমাদের সামনেই, মানে এই 10-15 মিনিট লাগে হেঁটে গেলে। তো কিনেছি, কিন্তু মিঠিকে ঘুরতে গেলে আবার কি হবে, ওকে কি মিঠিকে নিয়ে ঘুরতে গেলে কি হবে, ওকে হচ্ছে টোটো চড়াতে হবে, টোটোতে উঠবে। তো আসার সময় টোটো করে চলে এসেছি। তো দেখলাম কি ওর খেলনার তেমন কিছুই কিনিনি। হ্যাঁ, তো রান্নাবাটিটা দেখে বেশ পছন্দ হলো, বাজারের ব্যাগ ট্যাগ সব কিছুই আছে, জগ আছে। তো এইটা কিনে দিলাম, এইটা পেয়ে তো মিঠি খুব খুশি। হ্যাঁ, আর এটা দিয়েও এখন খেলছে, এটা আবার নতুন খেলা শিখেছে। যাই হোক, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তুমি ব্যাগে কি রেখেছো? ও মিঠিমা, ব্যাগে কি রেখেছো? দেখি তো, কি রেখেছো? ও, ব্যাগে পয়সা। আমাদের সংসারে না মেয়েদের কি পরিস্থিতি বলো তো, যতক্ষণ সবকিছু মানিয়ে নিতে পারে ততক্ষণ সে খুব ভালো, আর যেই মানাতে পারে না, প্রতিবাদ করে, তখন সে শখটুটে, মানে কোনো সহবত শিখে আসেনি বাপের বাড়ি থেকে, এরকম নানান কথা শুনতে হয়। মানে একটা মেয়ে হওয়া মানে তাকে সবকিছু মানিয়ে, সবকিছু সহ্য করে, সকলের অপমান সহ্য করে শ্বশুর বাড়িতে চলতে হবে, তাহলে সে একটা খুব ভালো ঘরের বউ।
আর যদি প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে কিন্তু সে কখনোই ভালো না। আর কি বলতো, কিছু পাড়া প্রতিবেশী আছে, তুমি যে অন্যায় প্রতিবাদ করছো সেটার দাম কেউ দেবে না। শুধু তাদের কাছে একটাই বক্তব্য, তারা হচ্ছে বউটা শ্বশুরবাড়ি কারোর সাথে মানিয়ে চলতে পারে না, এটাই তাদের বক্তব্য। তাই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করাটা কোনো খারাপ নয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তুমি হচ্ছে সুস্থ সবলভাবে কিন্তু থাকতে পারবে, নইলে প্রতি মুহূর্তে তোমাকে গুমড়ে থাকতে হবে আর মনের কষ্টে থাকতে হবে। তার জন্য সত্যি কথা বলতে কি, আগে আমি একদম অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম না, কিন্তু এখন আবার অন্যায় সহ্য করতে পারি না। আগে যখন অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম না, তখন খুব কষ্ট সহ্য করেছি, কারণ সেই লোকের অপমানগুলোকে বারবার করে মনে রাখা, মনে করা আর চোখের জল ফেলা। কিন্তু এখন যখন অন্যায়ের প্রতিবাদ করা একবার শিখে গেছি, তখন কেউ কিন্তু আর আমাকে কষ্ট দিতে পারে না। তাই একটা মেয়ের কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো খুব দরকার, তার জন্য, তার নিজের জন্য, তার সন্তানের জন্য, তার সংসারের জন্য। আমাদের ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।